সম্ভবত হারিয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আর কোনো হ্যালো, কলার কে আছেন? কলার হারিয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আর কোনো ফোন কল নিতে পারছি না। ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে 1:30টার দিকে। 1:30টার দিকে আমাদের নিউজ আছে, আমাদেরকে প্রোগ্রাম এখানে শেষ করতে হচ্ছে। তবে শেষ করার আগে আমি আমার অতিথিদের বক্তব্য শুনি। বাম থেকে সায়াদ ভাই, আপনি এত কলার এবং কেউ কেউ বলছেন সরকার দলীয় লোক আপনি, তো আপনি 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করতে আমি সকল কলারের উদ্দেশ্য বলছি, আপনাদের অভিযোগ, আপনাদের অ্যাঙ্গার, আপনাদের বিমান চলার যে বিষয়টা, বিমানের প্রতি ভালোবাসা, প্রেম, আপনারা বিমান চড়তে চান, সকল অভিযোগ আমরা শুনেছি। আমাদের দফতরে বিশেষ করে এই অনুষ্ঠান যারা দেখেছেন, আমাদের নেতৃবৃন্দ সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদের অ্যাঙ্গার বুঝতে পেরেছেন। আমার মাধ্যমে, আমি একজন ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হিসাবে আমার মাধ্যমে যতটুকু করার আমি অবশ্যই আপনাদের পক্ষে সহযোগিতা করব। তবে আমি বিশ্বাস করি বিমান এটা জাতীয় সম্পদ, বিমান আমাদের বিমান রাষ্ট্রের সম্পদ। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমানকে বাঁচিয়ে রাখার জন্য প্রবাস থেকে আপনারা সহযোগিতা করেন। হ্যাঁ, বুঝতে পেরেছি দাম বেড়েছে, এটা একটা বিষয়বস্তু আছে। অবশ্যই নীতি নির্ধারক যেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি দামের বেলায় অন্য একটা ইস্যু নিয়ে আসেন যে আমি বয়কট করব, এই করবো, এটা কিন্তু আমি যুক্তি বিশ্বাস করি না। ইয়েস, এখানে স্ট্র্যাটেজিক্স আছে। এমিরাতের ফেয়ার হচ্ছে 499, ওয়ারেজ কাতারের ফেয়ার হচ্ছে 530, বিমানের অনেক সুযোগ সুবিধাও আছে, এক্সট্রা লাগেজ ফেসিলিটি আছে, ওপেন রিটার্নের অপরচুনিটি আছে। সব কিছু মিলিয়ে বিমান একটা লাভজনক প্রতিষ্ঠান রূপ পাক বর্তমান সরকারে। আমি বিশ্বাস করি আর কি এই গত বছরে একটা 3 মাসের স্ট্র্যাটেজি একটা লাভজনক হয়েছিল। হঠাৎ করে একটা এখন হয়তো ফিউল ট্যাক্স জাম্প আপ করেছে, এই কারণে প্রাইস জাম্প আপ হয়ে গেছে। এই প্রাইসটা যেন শীতল হয়ে কন্ট্রোলে নিয়ে আসুক এবং আপনারা সবাই বিমান ব্যবহার করেন। আমি বিশ্বাস করি আগামী দিন বিমান আমাদের লাভজনক প্রতিষ্ঠান হবে। বিমানের অতীতের ইতিহাস যদি টানেন, দেখবেন জোট সরকার আমলে বিমানে কোটি কোটি টাকা ঘাটতি গিয়েছে। এই ঘাটতি থেকে বিমান যেন এখন সচ্ছল অবস্থান ফিরে আসতে চায়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী সকলের কথা শুনেছেন। আমি বিশ্বাস করি অবশ্যই কয়েকদিনের মধ্যে একটা সুসংবাদ আসবে। আপনাদের হয়ে আমরা বিমান আবারও চড়তে চাই এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই বিমানকে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। আপনার বক্তব্য শেষ করা লাগবে 1 মিনিটের ভিতরে। ধন্যবাদ জানাই আমি দর্শক সবরে যে আমি সিলেটিও মাতমু এখন যে এত রাত করিব ইয়া যে আপনার প্রোগ্রামটা দেখরা। আর আমরা এবার কুল আন্দোলন কিন্তু আমরা মানে পিছাইয়া যাইতাম নাই, আপনারা সবে সহযোগিতা করুকা। আর আমরা বিমানের সব ধরনের সমস্যা, নট অনলি মানে ফেয়ার বাড়াইছি এটা না, আমরা যে হ্যারাসমেন্ট হই, আমরা এয়ারপোর্ট 350 প্যাসেঞ্জারে সকালে তুলিয়ে আনে, ওই যে হোটেল থেকে আনার পরে কাউন্টারে মাত্র 2 জন থাকে, আর 350 প্যাসেঞ্জারে কি যে দুর্গতি, ঝগড়া করতে করতে আই। তো এইগুলো আমরা সব সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করবো, আপনারা সব আমরা সহযোগিতা করবা। আর বিমান বাংলাদেশ আমরা চড়তাম এবং আমরাও বিমান বাংলাদেশে সিলেটি হলে বাঁচাইয়া রাখছি। আমরারও বেশি মানে মায়া মহব্বত বিমানের লাগি। আমরা যেভাবে সিলেটিরা চড়ি আর ইনশাল্লাহ বিমানের যদি বাড়া না কমাই এইভাবে হয়তো বিমান ব্যাংক্রাফ্ট হইব, আমরা দেশের ক্ষতি হইব। এটা বিমানের কর্তৃপক্ষ তারা নিশ্চয় শুনরা এবং তারা এটা একটা মানে করবা, সুষ্ঠু সমাধান করবা আশা করি। ধন্যবাদ আপনারা সবরে। আপনার 1 মিনিটের ভিতরে শেষ করতে। ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনারা আমরা যে বইছি বিমানটা বাঁচাইয়া রাখার লাগি বইছি, বিমানটা ধ্বংস করার লাগি নাই। যে 2-1 বাইয়ে যে বক্তব্য দিছেন যে বাড়াইলে খুব ভালো লাগে, কিন্তু তারা তো জানেন না লাগে কইছেন। যদি তারা বুঝতা এটা যে ধ্বংসর কিলা হইব, আইজ যদি ধ্বংস হয়তে কত মানুষের চাকরি যাইব তা তো সীমা নাই। এরপরে বাংলাদেশের কত ক্ষতি হইব। আর আমরা যে জাতীয় একটা পতাকা লইয়া যে দেশে দেশে এই বিমানে ঘুরে, এটাও আমরা গৌরব, দেখলে মন খুশি হয়ে যায়। যে কোনো এয়ারপোর্টে গিয়েও পয়লা বিমানের এই পতাকা দেখলে মনটা অনেক খুশি হয়। তো আমরা অবশ্য চাইয়ার না বিমান ধ্বংস হোক, আমরা বিমানটা বাঁচাইয়া রাখার লাগি। বাঁচাইয়া রাখলে অনেক মানুষের চাকরিও থাকবো। তা আপনারা সহযোগিতা আমরা করবা, যারা এই যে বক্তব্য দিচ্ছেন বাড়াইলে বালা, কিন্তু কোনো মন্ত্রী এটা বালা নাই, কিন্তু মানুষের তো যাওয়া বাদ দিলেইব, তখন অটোমেটিকলি এটা লস। তা আমরা চাই না বাংলাদেশ লস হোক বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলতাফ ভাই, আপনার শেষ। ধন্যবাদ। এই অনুষ্ঠানের এতক্ষণ ধরে যারা অনুষ্ঠানে ফোন করছো, অনুষ্ঠানটা দেখার রাত্রে গড়ি প্রায় 1:30 হয়ে যায়।
আপনারা সবরে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা জিনিসও অনুরোধ করতাম চাইব বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবারও, যে বাংলাদেশ বিমান আসলে অনেক লাকি এই দিক দিয়ে। কারণ দেখো বাংলাদেশ বিমানের বাড়া ফেয়ার বাড়ছে, আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে তারারে জানাই আর যে আসলে আমরা তো চাইলে তো যে প্যাসেঞ্জার হিসাবে আমরা স্টেটওয়ে বিমানটা কালকে থেকে আমরা বয়কট করতাম পারতাম। অন্য এয়ারলাইন্সের বাড়া যে জায়গায় 500 পাউন্ড 550 এই জায়গায় বিমানের ভাড়া হঠাৎ গিয়ে 750 পাউন্ডের লাগানো হয়ে গেছে। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছে আবারও অনুরোধ করবো। আর শোয়েব ভাই যেহেতু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ওদের তারা অনুরোধ করছেন আগামী সোমবারের অনুষ্ঠান হওয়ার লাগে। আমি আশা করবো আপনারা মানে আপনারা আইয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থাকে সমগ্র বাঙালি জনগোষ্ঠী দেশে যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলেন সব সময় তারা একটা সুন্দর একটা কিছু আপনারা উপহার দিবা, যাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা কেউ চাইয়ার না যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা বয়কট করে লাই এই অনুষ্ঠানের মাধ্যমে সবরে কইয়ার এটা কিচ্ছু না। আমরা চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ করতাম, ব্যবহার করতাম আগের লাখান আরও বেশি। কারণ বিমান বাংলাদেশ আমি যদিও ট্রাভেল এজেন্সির লগে সংশ্লিষ্টতা আমার নাই, আমি অন্য ট্রেডার লগে সংশ্লিষ্ট, তবে যতটুকু জানি বিমানের ফ্লিটও 10টা নতুন এয়ারলাইন্স আইয়া সংযুক্ত হয়েছে। এই 10টা এয়ারলাইন্স মানে 10টা নতুন বিমান আওয়ার পরে যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার না থাকে ভাড়া বৃদ্ধির কারণে এটা আসলে দুঃখজনক হইব। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবারও অনুরোধ করবো আপনারা যাতে এমন কোনো ডিসিশন লয় না যাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষতি হয়। এই অনুষ্ঠানের সব দর্শকরে আজকের এই আমরা প্যানেলের সবার পক্ষ থেকে আপনারা আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আলতাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এবং এক্ষুনি শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। আলতাফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গভীর রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মুজিব ভাই আপনাকেও, ধন্যবাদ সুহামতি আপনাকেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য গভীর রাতে। লুৎফুর রহমান সাহেব সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চ্যানেল আই এর মাধ্যমে এবং চ্যানেল আই এর একটি অনুরোধ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ যারা আছেন, এখানে বিমানের কাউন্টি ম্যানেজার আছেন, আপনার কাছে এবং বাংলাদেশ হাই কমিশনের মাননীয় হাই কমিশনার ডক্টর সাইদুর রহমান সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি দ্রুত একটি ব্যবস্থা নিন বিমানের এই ভাড়ার ব্যাপারে এবং বিমানের ভাড়া কমিয়ে নিয়ে আসুন। বিমান বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, আমরাও বাঁচব। আমরা সবাই বাঁচতে চাই, আমরা বিমান ব্যবহার করতে চাই। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহমদ সাহেব, আপনাকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এসে আপনি আমাদেরকে কিছু বলবেন। ভালো থাকবেন আপনারা সবাই, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ এবং আগামী স্টেট ডায়ালগ দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।